হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার ক্যানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 14 এর যে সোশিওলজি রয়েছে সেই সোশিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সামাজিক গবেষণার পরিধি আলোচনা করো। এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেন হয় স্কোপ অফ সোশ্যাল রিসার্চ, অর্থাৎ স্কোপ মানে হচ্ছে পরিধি। তো এই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট করো না, একদম হাতের নাগালে কিন্তু পরীক্ষা 3টে মাস আছে। যারা এখনো যোগাযোগ করনি, জয়েন করনি, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে এবং 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে দেখো, এর পরিধি যদি বলতে হয়, সে সামাজিক গবেষণার কি মানে পরিধি রয়েছে বা স্কোপ রয়েছে কি কি। স্কোপ মানে পরিধি, ঠিক আছে। বলছে সামাজিক গবেষণা হলো এমন একটি সুশৃঙ্খল প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ, সামাজিক সম্পর্ক এবং মানুষের আচরণ সম্পর্কে নতুন জ্ঞান আহরণ করা যায়। তাহলে সামাজিক গবেষণা মানে কি? সোশ্যাল রিসার্চ। তাহলে সমাজের গবেষণা, তাহলে সমাজের গবেষণার মধ্যে দিয়ে কি করা হয়, যে একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। এটা একটি সুশৃঙ্খল প্রক্রিয়া মানে কি? একটা সিস্টেমেটিক ওয়েতে চলে এটা। এবং কি বলছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে একে অপরের সামাজিক সম্পর্ক এবং মানুষের আচরণ সম্পর্কে কিন্তু নতুন জ্ঞান জানা যায়, যে এই ধরনের মানুষ বা এই জায়গার মানুষের আচরণটা কেমন, এখানের মানুষগুলোর আচরণ কেমন, সোসাইটির এই পর্যায়ের মানুষদের আচরণটা কেমন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান আহরণ করতে পারি বা জানা যায়। তো বলছে সামাজিক গবেষণার পরিধি কিন্তু অত্যন্ত ব্যাপক। ব্যাপক মানে অনেকটা ভাস্ট, অনেকটা ছড়ানো। সামাজিক পরিধি আর একটুখানি মানে সামাজিক গবেষণা একটুখানি জায়গা নয়, কিন্তু এর পরিধি অনেক ছড়ানো সামাজিক গবেষণার পরিধি। আচ্ছা, এবং বহুমুখী, এর কিন্তু অনেকগুলো মানে শাখা রয়েছে সামাজিক গবেষণা। প্রথমত কি বলেছে, এটি সমাজের কাঠামোগত দিক নিয়ে কাজ করে। পরিবার কি করে গঠন হলো, বিবাহ ব্যবস্থা, জ্ঞাতি বা আত্মীয়তার সম্পর্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কিভাবে কাজ করছে এবং সময়ের সাথে সাথে এগুলোর মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে তা সামাজিক গবেষণার কিন্তু আওতাভুক্ত। তাহলে যে পরিবার ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা, আত্মীয়তা, এগুলোর মধ্যে কি কি কাঠামোগত পরিবর্তন ঘটছে। দেখবা আগে আত্মীয়তা কেমন ছিল, আগে পরিবার ছিল জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার, কিন্তু এখন ধীরে ধীরে বর্তমান দিনে যত আমরা যাচ্ছি তত কিন্তু সিঙ্গেল ফ্যামিলির অস্তিত্ব কিন্তু বাড়ছে, যৌথ পরিবারের অস্তিত্ব ছোট হচ্ছে এবং তোমার কি বলবো যে একক পরিবারগুলো যেগুলো আছে, নিউক্লিয়ার ফ্যামিলি যেগুলোকে আমরা বলি, সেগুলোর কিন্তু অস্তিত্ব কিন্তু বেশি হচ্ছে। কারণ মানুষ কিন্তু এখন একা থাকতে, একা খেতে, একা ঘুমাতে, একা শুতে ভালোবাসে বেশি, তাই না? তো যাই হোক, তো বলছে এছাড়া সামাজিক স্তরবিন্যাস যেমন জাতিভেদ প্রথা, শ্রেণী এবং লিঙ্গ বৈষম্য কিভাবে সমাজকে প্রভাবিত করে তাও কিন্তু এই গবেষণার মাধ্যমে কিন্তু নিরূপণ করা যায়। ঠিক আছে, ওকে, এটা একটা সিস্টেম গেল, এটা একটা পরিধি গেল। এবার দ্বিতীয়ত আমরা একটু জেনে নেব দ্বিতীয় ব্যাপারটা কি আছে এর পরবর্তী পয়েন্টস, যেটা সামাজিক গবেষণার পরিধি মানুষের আচার আচরণ এবং সামাজিক মিথস্ক্রিয়ায় পর্যন্ত বিস্তৃত। তাহলে মানুষের আচার আচরণ কেমন এবং সামাজিক মিথস্ক্রিয়া, একে অপরের সঙ্গে কিভাবে মানুষ মেশে। তাহলে আগে একটা সময় মানুষ কিভাবে মিশতো, দেখবা যে আগেকার সোসাইটির সঙ্গে এখনকার সোসাইটির কিন্তু বিস্তর ফারাক। দেখবা আগের সোসাইটিতে মানুষ কিন্তু একটা একে অপরের সাথে মেশার কিন্তু সময় পেত, কথা বলার সময় পেত। আগে দেখতাম মানুষ একটা নির্দিষ্ট সময় অবধি কাজ করতো, যে না আমরা মোটামুটি তেমন মনে করো যারা মাটির জিনিসপত্র বানানো, আজকে যারা গোয়ালা আছে, তারা দেখবে একটা নির্দিষ্ট সময় অবধি তারা কাজ করতো। সকালবেলায় ঘুম থেকে উঠে তাদের যে সমস্ত কাজ করা 4টা-5টার মধ্যে তারা কাজ কমপ্লিট করে ফেলতো এবং তারপরে কিন্তু দেখতে বিকালবেলায় একে অপরকে সময় দিত, গল্প গুজব করতো, আলাপ আলোচনা হতো, খেলাধুলো করতো বাচ্চা কাচ্চারা। তারপরে ধীরে ধীরে সোসাইটি এমনভাবে পরিবর্তন হতে শুরু করলো, এখন রাত্রে 12টা-1টা অবধি মানুষ কাজ করলেও কিন্তু কাজ শেষ হয় না। তাহলে রাত্রে সারা রাত ধরে মানুষ যদি কাজ করে তারপরেও কাজ শেষ হয় না এখন। তাহলে এখন কিন্তু ওই আগের মতন সোসাইটি আর নেই, এখন সোসাইটি অনেক পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে মানুষের সম্পর্কগুলোও কিন্তু এখন অনেক রকম পরিবর্তন হয়ে গেছে। তো বলছে ব্যক্তি কেন নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্টভাবে আচরণ করে, তবে দলগতভাবে মানুষের মনোভাব কেমন থাকে এবং সামাজিক মূল্যবোধ এবং আদর্শ কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তা এখানে গভীরভাবে কিন্তু বিশ্লেষণ করা হয়। তাহলে সামাজিক গবেষণাতে
এই সমস্ত জিনিসগুলোই কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। বলছে অপরাধ তত্ত্ব, বিচ্যুতিমূলক আচরণ এবং সামাজিকীকরণের প্রক্রিয়া কিন্তু গবেষণার একটি বড় অংশ দখল করে থাকে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত আচরণ কিন্তু সমষ্টিগত সামাজিক পরিবর্তনের কিন্তু জন্ম দেয়। আর তৃতীয়ত হিসাবে আমরা বলতে পারি কি বলছে, সামাজিক পরিবর্তন এবং উন্নয়নের গতি প্রকৃতি নির্ণয় করাও কিন্তু সামাজিক গবেষণার পরিধির অন্তর্ভুক্ত। যেমন আধুনিকায়ন, বিশ্বায়ন এবং নগরায়নের ফলে কিন্তু গ্রামীণ ও নগর জীবনের যে রূপান্তর ঘটছে তার প্রভাব কিন্তু বিশ্লেষণ করে গবেষকদের অন্যতম কাজ কিন্তু। যেমন জনসংখ্যাতাত্ত্বিক সমস্যা, যেমন জন্মহারের কথা আমরা বলতে পারি, মৃত্যুহারের কথা বলতে পারি, এবং অভিবাসন সংক্রান্ত তথ্য সংক্রান্ত পর্যালোচনা কিন্তু এই পরিধির মাধ্যমেই কিন্তু পড়ে। ঠিক আছে, মূলত সমাজের অতীত ও বর্তমানের তুলনামূলক আলোচনার মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ প্রবণতা নির্ধারণ করাই কিন্তু এর লক্ষ্য। ঠিক আছে, ওকে। নেক্সট চতুর্থত কি বলছে? চতুর্থত বলছে যে সামাজিক সমস্যা সমাধান। তাহলে আজকে সমাজে আমরা বসবাস করি, তাহলে একটা সমাজে থাকার তাগিদে আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা। দেন বলছে নীতি নির্ধারণে গবেষণার পরিধি অনেক গুরুত্বপূর্ণ। নীতি নির্ধারণ বলতে গেলে কি বোঝায়, কোনো একটা মনে করো আমি কোনো একটা পলিসি গ্রহণ করতেছি, তাহলে এই নীতি নির্ধারণেও কিন্তু এই সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি এবং পরিবেশগত সংকটের মতো সামাজিক সমস্যাগুলোর প্রকৃত কারণ কিন্তু অনুসন্ধান এবং তা নিরসনে কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ কিন্তু দিতে সামাজিক গবেষণা ব্যবহৃত হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যকারিতা যাচাই এবং জনমত জরিপ করার ক্ষেত্রেও কিন্তু এর অবদান অনস্বীকার্য। সংক্ষেপে যেখানেই সমাজ এবং মানুষের সম্পর্ক বিদ্যমান, সেখানেই কিন্তু সামাজিক গবেষণার কিন্তু পরিধি বিস্তৃত। তাহলে যেখানেই মানুষ আছে সেখানেই সামাজিক গবেষণা আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যদি তোমাদের অনলাইনে ক্লাস করার দরকার থাকে তাহলে আমাদের অবশ্যই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।